আসসালামু আলাইকুম, আমি সানোয়ার শিকদার পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভার্ব নিয়ে কথা বলবো। আমি মনে করি একটা সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ভার্ব, এবং এই যে ভার্বের চ্যাপ্টারটা এত বড় যা একটা ক্লাসে কখনো শেষ করা কি সম্ভব না। জাস্ট আজকে আমরা ভার্ব সম্পর্কে একটা অ্যাট এ গ্ল্যান্স একটা ধারণা নিব যে ভার্ব বলতে কি বোঝায় বা ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে জাস্ট এগুলো সম্পর্কে জানবো, এবং পরবর্তী ভিডিও গুলো ভার্বের যে একদম ডিপলি আলোচনা করা হবে। তো দেরি না করে চলো শুরু করা যায়। প্রথমে আসি ভার্বের সংজ্ঞায়। তোমরা বলো তো ভার্ব কাকে বলে? আমরা ছোটবেলা থেকেই শিখছি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। এখন আমি তো যদি তোমাকে বলি যে আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এখানে এমটা ভার্ব, অবশ্যই ভার্ব, তাই না? কিন্তু এমটা যে ভার্ব, এই এম দ্বারা কি কোনো কাজ করা বোঝাইতেছে? আমি হই একজন ছাত্র, এখানে এম দ্বারা কি কোনো কাজ করা বোঝাইতেছে? না। তাহলে এখানে কি ভার্ব না? তাইলে আমাদের ভার্বের সংজ্ঞা যদি কেউ তোমাকে জিগায়, তাহলে তোমার কি একটু স্মার্টলি আনসার দেওয়ার চেষ্টা করবা। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়। কি বললাম? কোনো কিছু করা, হওয়া আর কি থাকা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটা কি আছে? কলম আছে। এখানে হ্যাভটা কি? ভার্ব। কারণ কি আমার একটা কলম আছে, আছে আছে অর্থে বা থাকা অর্থে আমরা কি বলি? সেটা কি হয়? ভার্ব হয়। এখানে হ্যাভটা একটা ভার্ব। আবার আমি যদি বলি আই 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 রাইট এ লেটার, আমি একটা কি চিঠি লিখি। এখানে রাইট দ্বারা কি বোঝাচ্ছে? কোন চিঠি লেখার কাজ করা বোঝাচ্ছে, চিঠি লেখার কাজটা বোঝাচ্ছে। তোমরা কাজ করা বোঝালে আমরা কি বুঝি? ভার্ব বলি। তাহলে আমরা বলতে পারি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা এরকম বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। এবার আসি ভার্বের ক্লাসিফিকেশনে। ভার্বকে আমরা মেইনলি দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, যার বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এর সংজ্ঞা যদি আমি বলি, ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা কি বাক্যের পরিসমাপ্তি ঘটে তাকে ফাইনিট ভার্ব বলে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে সাবজেক্টের পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন ঘটে। কি বললাম? সাবজেক্টের একটা সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী যে ভার্বের কি রূপের পরিবর্তন ঘটে তাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। আবার অন্যদিকে আমি যদি বলি নন ফাইনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, হ্যাঁ, বাক্যের অর্থের কি হয় না? পরিসমাপ্তি ঘটে না, আরো কিছু কি আকাঙ্ক্ষা থেকে থেকে যায়, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। অথবা আমরা এভাবে বলতে পারি যে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন কি ঘটে না, রূপের পরিবর্তন ঘটবে না, যে রূপে থাকবে সেই রূপেই থাকবে, সেটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। এবার আসি দেখো নন ফাইনিট ভার্বের প্রকার। নন ফাইনিট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ড কি ভাই? জিরান্ডের চেহারা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, যেটা হচ্ছে কি একটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করবে। কি বললাম? ভার্ব প্লাস আইএনজি, যেটা একটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ড। আর পার্টিসিপলকে আবার আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের চেহারাটা কি? প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা হচ্ছে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আবার পাস্ট পার্টিসিপল, ভার্বের ভি3 যেটা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। এখন তোমরা দেখতে পারবা যে আসলে প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা আর জেরান্ডের চেহারা কি প্রায় সেম, কিন্তু এটার মধ্যে মৌলিক যে বিষয়টা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা যদি কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব প্লাস আইএনজি কোনো একটা সেন্টেন্সে যদি সেটা নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে কি জিরান্ড। এই বিষয়ে হচ্ছে আমি আলাদা একটা ক্লাসে নেবো যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কি পার্থক্য কি বা কিভাবে আমরা সহজে চিনতে পারবো, বিস্তর আমি ওই ক্লাসে বলবো। কিন্তু আজকে যেহেতু একটা কি বলে পরিচিতিমূলক ক্লাস, সেজন্য জাস্ট একটা ধারণা রেখে রাখো তোমরা। আর একটা কি আছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভের চেহারা হচ্ছে টু প্লাস ভার্বের বিয়ন্ড বা ভার্বের বেস ফর্ম। এবার আসি ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্ব কি করে প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠনে, ভয়েস গঠনে, আবার হচ্ছে কি মুড গঠনে কি করে সাহায্য করে থাকে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তুমি দেখবা একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়, বা ইন্টারোগেটিভ মুড করার জন্য আমাদের কি
অক্সিলিয়ারি ভার্বের কি প্রয়োজন হয়, এই বিষয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলাদা ক্লাসে আমরা জানবো। দেখো প্রিন্সিপাল ভার্বকে অবজেক্টের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করা যায়। কি বললাম? প্রিন্সিপাল ভার্বকে অবজেক্টের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে মানে বাক্যের অর্থ প্রকাশ করতে যে ভার্বের কি একটা অবজেক্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে বাক্যের অর্থ প্রকাশ করতে যে ভার্বের কি হয় না, অবজেক্টের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এবার আসি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি। আচ্ছা, প্রাইমারি অক্সিলিয়ারি আবার তিন প্রকার, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, প্রাইমারি অক্সিলিয়ারি কত প্রকার? তিন প্রকার, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই আটটা হচ্ছে টু বি ভার্ব। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই 16টা, এখানে হচ্ছে 8টা, 3টা আর হচ্ছে এখানে 3টা, মোট 16টা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। আবার মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, ওড টু, ইউজ টু এটসেট্রা, এগুলো হচ্ছে কি মোডাল অক্সিলারি ভার্ব। এছাড়া এই ভার্বগুলা ছাড়াও আরো কিছু ভার্ব আছে, যেমন causative verb, factitive verb, cognate verb, quasi-passive verb, linking verb, reflexive verb, reciprocal verb। এগুলোর মধ্যে আবার হচ্ছে causative verbটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই ধরনের ধরো পজিটিভ ভার্ব নিয়ে আলাদা একটা আমি পরবর্তী ক্লাস বানাবো। জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে, ফাইনিট, নন ফাইনিট এবং নন ফাইনিট নিয়ে হচ্ছে কি আলাদা আলাদা হচ্ছে কি ভিডিও বানাবো। তো আজকে জাস্ট কি ছিল, একটা ভার্বের একটা পরিচিতিমূলক একটা ক্লাস ছিল। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যে আমার পেজ ইংলিশ উইথ সানোয়া শেখ, সেটিকে ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।